যেই দিন আমার আর আমার হাজব্যান্ডের একই দিনে অফ থাকে ওই দিন আমি অনেক বেশি খুশি থাকি। কারণ আমাদের দিনটা শুরুই হয় সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমরা চলে যাই বাহিরে কফি খেতে। আজকে গিয়েছিলাম ওস্ট্রপে কফি খেতে। আমরা ওস্ট্রপের কাছাকাছি পার্কিং পাই নাই, অনেক দূরে এসে পার্কিং করে এখন হেঁটে যাওয়া লাগবে। দেখলাম অনেক ভিড় আজকে ওস্ট্রপে, ফ্রি পার্কিং ছিল, প্লাস ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর একদম মেলার মতো। অনেক 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 দোকান, কিন্তু বিশ্বাস করো আমি জানতামই না যে আজকে এত দোকানপাট বসবে বা এত কিছু হবে। আমি তো গিয়ে পুরোই অবাক। দেখো তোমরা কত কত দোকান, এই দুই সাইডের রাস্তার অনেক অনেক দোকান বসছে, অনেক মানুষ, খাবারের অনেক দোকান ছিল। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগতো যদি বাজার নিয়ে বসতো, কারণ নর্মালি হচ্ছে আমি খোলা বাজার থেকে জামা কাপড় কখনোই কিনি না, পছন্দও হয় না ওইরকম, আর কিনিও না। একটু সামনে এসে এই দোকানটা চোখে পড়লো, দেখো এই বড় বড় বক্সে করে হাওয়াই মিঠাই বিক্রি করতেছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল, আর সাথে দেখলাম কালারিং পপকর্নও আছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি কিনি নাই যেহেতু আমি এখন চিনি খাবো না। আর জাহিবাবুর পেটে একটু সমস্যা ছিল, যে কারণে তাকে আজকে বাইরের কোনো খাবার দিই নাই। একটু সামনে গিয়ে যখন এই কুকারিজ আইটেমগুলো চোখে পড়লো, তোমাদের ভাইকে তখনই বললাম যে না আমায় এটা কিনে দাও, না হলে আমি বাসায় যাব না। অনেকক্ষণ পরে তোমাদের ভাই বললো যখন বাসা চেঞ্জ করব তখন কিনে দিব, কারণ এই বাসায় তো রাখার জায়গা নাই। আমার আরও কুকারিজ আইটেম আছে যেগুলো আসলে আমি ইউজ করতে পারি না, রেখে দিছি। আমার এই বাসায় আসলে জায়গা অনেক কম, রাখার জায়গা নাই। তো অনেকবার বলছি, তারপরে সে বলল যেহেতু যে বাসা চেঞ্জ করলে কিনে দিব, তারপরে ওইখান থেকে চলে আসছি। বাট আমার মন ওইটার মধ্যে রয়ে গেছে। বিশ্বাস করো না কেন, জামা কাপড়ের প্রতিও এত ভালোবাসা এখন কাজ করে না যতটা ভালোবাসা কাজ করে আমার এই কুকারিজ আইটেমের উপরে। আর এগুলো দেখে মনে হচ্ছে জাহিকে একটা কিনে দিই, বাট জাহি দেখলাম এগুলো তো আসলে অত ইন্টারেস্ট দেখাচ্ছে না। পরে ভাবলাম তাকে একটা গাড়ি কিনে দিই। এখানে অনেক বাচ্চারাই আছে, দেখে শুনে নিতেছে। এই যে আমি আবার চলে গেলাম কুকারিজ আইটেমের কাছে, বললাম তাহলে বাসা চেঞ্জ করার পরে এগুলো একটা কিনে দিও, এগুলো একটা কিনে দিও। তোমার ভাইয়া বলতেছে এখন তুমি যা দেখবা তোমার সবই লাগবে, বাসা চেঞ্জ করি তারপরে দেখা যাবে। আল্লাহ জানি কি করে। সত্যি বলতে এই খোলা বাজারে কুকারিজ আইটেমগুলো কিন্তু বেশ ভালো, ভালো ভালো ব্র্যান্ডের দোকানেও সেমগুলোই পাওয়া যায়, কিন্তু এখানে দাম একটু বেশি, খোলা বাজারে একটু দাম কম। এই সেম জিনিসই যদি অন্য কোনো ভালো ব্র্যান্ডের দোকান থেকে কিনতে যাই তাহলে অনেক প্রাইস। এখানে আপনি মাঝে মধ্যে দামাদামিও করতে পারবেন, সব দোকানে না বাট মাঝে মধ্যে করা যায়। তো খোলা বাজার থেকে আমার কুকারিজ আইটেম, ফ্রুটস, সবজি কিনতে খুব ভালো লাগে, দামাদামি করতে পারি মাঝে মধ্যে, আবার কম দাম থাকে দামাদামি করতেও হয় না। তো জাহিবাবুকে যেহেতু অন্য কোনো খাবার দিব না, তার জন্য একটু ফ্রেশ স্ট্রবেরি নিলাম আমরা এখান থেকে। এক বক্স স্ট্রবেরি ছিল 3 ইউরো, আর 2 বক্স ছিল 6 ইউরো। এখানে আরও অনেক ড্রাই ফ্রুট ছিল। সব স্টলে তো আসলে ঘোরা সম্ভব না, কিন্তু হুট করে এসে যখন দেখলাম এরকম মেলা বসছে, অনেক অনেক জিনিস বিক্রি করতেছে, আমার তো আজকে খুব ভালো লাগছিল, মনটা আরও অনেক বেশি ভালো হয়ে গেছে। তো এখানে দেখলাম ড্রাই ফ্রুট, চিপস, অনেক কিছুই বিক্রি করতেছে। তোমাদের সাথে শেয়ার করি সব কিছু, যেহেতু আমি শেয়ার করি তোমাদের সাথে। তারপর আমি ভাবলাম একটু জামা কাপড় দেখি। তোমাদের ভাইয়াকে বললাম অনেক ভিড়, তোমার আশা লাগবে না জাহিবাবুকে নিয়ে। আমার এই স্কার্টটা এত পছন্দ হয়েছে, বিশ্বাস করো অনেক ভালো লাগছে। পরে দেখতেছিলাম যে নিব কিনা। বাচ্চাদেরও এনজয় করার জন্য অনেক কিছুই ছিল এখানে, কিন্তু আমি আর জাহিবাবুকে কোনো কিছুতেই উঠাই নাই, কারণ জাহিবাবুর শরীরটা বললামই তো বেশি ভালো ছিল না, ভয় লাগতেছিল আমার। আর দেখো বাচ্চারা কি পরিমাণ এনজয় করতেছে। এই বাচ্চাটা কত বেশি ছোট, এটা জাহির থেকেও বেশি ছোট হবে, কি মজা করতেছে। আর এখানে মিউজিক ছিল, দেখলাম সব কিছুর ব্যবস্থা আছে। আমি জানি না আসলে কেন এত কিছু আয়োজন করা হয়েছে আজকে এখানে, বাট আমি যেহেতু হুট করে আসছি এনজয় করতেছিলাম সব কিছু মিলিয়ে খুব। খোলা বাজার রেখে আমি চলে এলাম আমার সেই পছন্দের দোকানটাতে। এই দোকানের সব ড্রেস আমার খুব ভালো লাগে, যেহেতু এত কাছে আসছি ভাবলাম একটু দেখে যাই। আমার এই দোকানের সব ড্রেস খুব ভালো লাগে। তো এরপরে আমি কিছুই কিনতে পারি নাই, আমরা কফি খেয়ে বাসায় চলে গেছি। তোমাদের কাছে খোলা বাজার কেমন লাগলো, প্লাস আমার যে বাহিরের ভিডিও, শপিংয়ের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, তোমরা কিন্তু এটা জানাতে একদমই ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।